বর্তমান জেনারেশন প্রবাসমুখী বেশি। হয়তো এসএসসি পাশ করেনি, 8, 9 অথবা 10 পড়ছে রানিং অবস্থায়। এরা আমাদের দেশে যে সার্টিফিকেট বা এই যে জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনের মেয়াদ বাড়ানো যায়। 14 বছর থাকলে 16 বছর, 16 বছর থাকলে 18 বছর মেয়াদ করে নিয়ে দেখা যাচ্ছে যে তাদের পাসপোর্ট তৈরি করছে। পাসপোর্ট তৈরি করার পর তারা বিদেশের দিকে রওনা দিচ্ছে। মূলত কথা হচ্ছে তারা যে সময়ে পড়াশোনা করার কথা এবং জ্ঞান অর্জন করার কথা, সেই সময়টা তারা নিজেকে স্ট্রাগল করার জন্য প্রবাস জীবন কাটাচ্ছে। ঠিক এরকম অবস্থায় এরা ঠিকঠাক মতো যদিও তাদের শিক্ষা, যে একটা শিক্ষা পাওয়ার কথা, সেই শিক্ষাটা পাচ্ছে না। আর যখন তারা 4 বছর, 5 বছর, 6 বছর অথবা 10 বছর প্রবাস জীবন পার করে আসছে, তখন এসে দেশে কিন্তু ঠিকই তাদের পরিশ্রম করে খাওয়া লাগছে। হয়তো বা হাতে গোনা কয়েকজনকে পাবেন যে তারা ভালো কিছু উপার্জন করে দেশে এসে স্টেবল হয়েছে। কিন্তু এর ভিতরে আমি লক্ষ্য করে দেখেছি অনেক লোকই আছে যারা স্টেবল হতে পারেনি। কিন্তু দেখা গেছে যে মাঝখানে যে 4 থেকে 5 বছর একটা সময়, এই যে একটা গ্যাপ, এই সময়টা পার করেছে, এই সময়ের ভিতরে তাদের পড়াশোনার বয়স ছিল, জ্ঞান অর্জন করার বয়স, সেই সময় তারা টাকা উপার্জন করেছে, টাকার প্রতি একটা নেশা চলে এসেছে, যার কারণে তারা আর এই জ্ঞানটা অর্জন করতে পারেনি। কিন্তু একসময় ঠিকই তাদের দেশে ফিরেছে, দেশে ফিরে তাদের সংসারে দেখা যাচ্ছে যে দেশে এসে তো আর তখন তো আর কোনো পড়াশোনার সুযোগ থাকে না, তখন তো আর বিভিন্ন একটা দায়িত্ব পড়ে যায় নিজের উপরে। এমনও তো অবস্থায় তখন কি করা লাগে, কৃষিকাজ করা লাগে। কৃষিকাজ করা ছাড়া তাদের কোনো রাস্তা খোলা থাকে না। আগেই তো বলেছি কয়েকজন আছে যারা ব্যবসা বাণিজ্য চালু করে। কৃষিকাজ করতে হলেও কিন্তু ভাই একটা জ্ঞানের প্রয়োজন হয়। আপনি কোন ফসলে কি দিবেন, কোন মৌসুমে কোন ফসলটা তৈরি করবেন, এ বিষয়ে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা লাগবে। আর আপনি একটা ফসল তৈরি করলেন যে এত শতাংশে জায়গাতে কয় কেজি সার অথবা কয় কেজি বীজ এগুলা যে দিবেন, এ বিষয়ে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি কৃষিকাজ করে লাভবান হবেন না। ঠিক তেমনই এর কারণেই আমরা অনেকে হতাশাগ্রস্ত। তো আমি তাদেরকে বলবো, যারা অল্প বয়সে বিদেশে যান, অন্তত পড়াশোনা করে এসএসসি সার্টিফিকেট অর্জন করুন, ইন্টার পাস করুন, অথবা যে কোনো একটা শিক্ষা জ্ঞান অর্জন করে আপনি আপনার প্রবাস জীবনে যান, যাতে প্রবাস জীবন পার করে এসে আপনাকে দেশে এসে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা কৃষিকাজ করলে প্রপারভাবে কৃষিকাজটাও যাতে সঠিকভাবে করে আপনি আয় করতে পারেন। এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা প্রবাস জীবন যাপন করি, আমার মনে হয় না কেউ বিফলে যাবে। কারণ প্রবাস থেকে আপনি টাকা উপার্জন করে নিয়ে এসে দেশে যদি সঠিকভাবে সে টাকা দিয়ে যদি কাজ না করতে পারেন, তাহলে সেই টাকা আপনার বেশি দিন থাকবে না। আর আপনিও বেশি দিন দেখা যাবে যে ভালো থাকতে পারবেন না। তাহলে অল্প বয়সে প্রবাস গিয়ে টাকা উপার্জন করে দেখা যাবে যে অর্ধেক বয়সে এসে আপনাকে আবার নতুন করে কঠোর পরিশ্রম করা লাগছে। তাহলে এত মাঝখানে যে বছরগুলো আপনি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করলেন, সেই টাকা যদি ধরে রাখতে না পারেন, সেই টাকাগুলো দিয়ে যদি আপনি আরও কিছু তৈরি করতে যদি না পারেন, তাহলে প্রবাস জীবন খেটে আপনি কি করলেন? এটা আমার প্রবাসী ব্যক্তিদের জন্য সুন্দর কিছু কথা বললাম। যদি কথাগুলো ভালো লাগে, কমেন্ট করে বলবেন আসলে কথাগুলো যুক্তিসম্পন্ন ছিল কি না।